জবা কুষ্ম শঙ্কাশরং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্প পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 12ই অগাস্ট 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে, এবং গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেই সাপেক্ষে 12টি রাশির অবস্থান কি রয়েছে, কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহ নক্ষত্রের কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কর্মজীবন, দাম্পত্যের জীবন, প্রেম জীবনে কেমন ফলপ্রসূ ফলাফল দিতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, এবং প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। তবে প্রথমেই কিন্তু আপনারা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। চলুন এবার জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:48:15। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:03:42। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:00:00:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:37:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59:28 থেকে দুপুর 12:52:29 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, এই সময়ে আপনারা যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু অনেকটাই শুভ ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন এবং খারাপ দোষের থেকে কিন্তু নিজেদের যে গ্রহের অবস্থান রয়েছে তার থেকেও কিন্তু অনেকটাই মোক্ষ লাভ হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ কালবেলা। আজ সকাল 8:27:21 থেকে সকাল 9:20:22 পর্যন্ত এই দুষ্ট মুহূর্ত কিংবা খারাপ মুহূর্ত কিন্তু চলবে। তাই এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ, ভালো যাত্রা করার থেকে নিজেদের বিরত রাখবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফল দেবে। এবার আমরা জেনে নিব মূল বিষয় অর্থাৎ 12টি রাশি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আপনারা বহু ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, যার ফলে বহু কাজই খুব সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে করে ফেলতে পারবেন, যার ফলে মানুষজনের কাছে কিন্তু আপনি প্রিয় হয়ে উঠবেন। তার পাশাপাশি আপনারা যদি অর্থ লেনদেন করতে চাইছেন আজকের দিনে, তাহলে থেমে যাওয়াটাই শ্রেয় হবে। না হলে অযথা অর্থ ভুল কাজে ব্যয় হবে, অর্থ হয়তো ভবিষ্যতে ফেরত নাও পেতে পারেন। প্রচুর পরিমাণের সমস্যা তৈরি হতে পারে, অর্থ বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে বিকেলের পরবর্তী সময়ে ভাইয়ের গণ্ডগোল বা ভাইয়ের কোনো সমস্যাকে কেন্দ্র করে পিতার সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। অন্যের ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাবেন না। পরের উপকার করতে গিয়ে নিজের বিপদ বা নিজের সমস্যা বাড়াবেন না, সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। চাকরি স্থানের সার্বিকভাবে উন্নতি লাভ করবেন।
সকালের দিকটায় বসের সাথে আপনি আপনার কোনো ভালো বা কোনো খারাপ ঘটনা শেয়ার করার সুযোগ পাবেন, অর্থাৎ বস কিন্তু আপনার সঙ্গে খুব ভালো আচরণ করবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, তবে যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি লটারি বা জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। যারা নাচ গান এবং খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, নিজেদের কেরিয়ার নাচ গানে বা খেলাধুলায় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিশ্রম এবং ফোকাস ব্যয় করার প্রয়োজন রয়েছে। সকালের দিকটায় আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে সারা দিনটাই মনে কিছুটা আনন্দ অনুভব করবেন, অর্থাৎ মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। যে কারুর সাথে ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। বহিরাগত কোনো শত্রু আপনার বাড়ির লোকেদের জন্যই আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সর্বক্ষেত্রেই কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত শুভপ্রিয় হতে চলেছে। বিভিন্ন প্রত্যাশা আজ কিন্তু খারাপের দিকে যেতে পারে, অর্থাৎ এই যে আশা নিরাশার পরিণত হতে পারে। যে কোনো বিষয়ে অতিরিক্ত আশা না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি যারা এজেন্সির কাজ করছেন দিনটি বেশ শুভ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:25:20 থেকে সকাল 10:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের প্রেম জীবনটি আজ কিন্তু খুব ভালো হতে চলেছে। সমস্ত সমস্যার অবসান ঘটবে। অতৃপ্ত ইচ্ছা আজ পূরণ হবে। কামনা বাসনা ইচ্ছা সমস্ত কিছু পূরণ করতে সক্ষম হবেন, যার ফলে আজ কিন্তু আপনাদের সম্পর্ক খুব মজবুত হবে। স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে সকালের দিকটায় তর্ক বিতর্ক হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু মিষ্টতা বজায় থাকবে। সমস্ত ঝামেলা অশান্তি মিটে যাবে। বাচ্চা নিতে চাইলে অর্থাৎ সন্তান সন্ততি নিতে চাইলে আজ নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। যারা সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত তাদের ক্ষেত্রে আজ যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা প্রয়োজনের থেকে বেশি অর্থ বিলাসিতা দিবেন না, না হলে বাচ্চারা সন্তান সন্ততিরা কন্যা সন্তানরা বিগড়ে যেতে পারে, ভুল রাস্তায় চলে যেতে পারে। লটারিতে বা যারা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তবে অযথা অর্থ ব্যয় না করাটাই আজকের ক্ষেত্রে শ্রেয়। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে এই প্রেম বিষয়ে কোনো ঘটনাকে কেন্দ্র করে বা বন্ধু বান্ধবদের সাথে মজা মস্করার এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে পড়াশোনা থেকে কিন্তু মন সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা কোনো প্রফেশন লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। নতুন কোথাও অ্যাডমিশন হতে চাইলে আজ কিন্তু হতে পারেন বা তার প্রস্তুতি শুরু করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে বাইরে না থাকাটাই শ্রেয় হবে। চেষ্টা করুন বাড়িতে ফিরে আসতে। বহিরাগত শত্রু আজ তেমন কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের। যারা নাচের গানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত শুভপ্রিয় হতে চলেছে।
অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে এবং নিজেদের কাজের সমীক্ষা করা একান্তভাবে প্রয়োজন রয়েছে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ লয়ার, উকিল বা জজ, পুলিশ, এই রকম যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। চাকুরিজীবীদের ক্ষেত্রে আজ কোনো বিষয়কে কেন্দ্র করে বসের সাথে ঝামেলা অশান্তি হতে পারে, বেতন নিয়ে সমস্যা হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য বিভিন্ন ভালো সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বন্ধুরা সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো ভালো সুখবর আসতে পারে, ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা কথাবার্তা আজ এগানো যেতে পারে, সেদিক থেকে দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা 5:25:20 থেকে সকাল 11:15:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের পড়াশোনার দিকে মোটিভটা বাড়বে এবং সমস্ত রকম ঝামেলার ঊর্ধ্বে গিয়ে পড়াশোনার দিকে ফোকাস যাবে, যার ফলে সার্বিকভাবেই আপনি পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন। নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিঘ্ন আজ আপনাকে রোধ করতে পারবে না। চাকুরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, যার ফলে সার্বিকভাবে উন্নতি করবেন। তবে বন্ধুরা বন্ধু বান্ধবদের দিকে নজর না দেওয়াই শ্রেয় হবে। বন্ধু বান্ধবদের কোনো কথায় ভরসা করবেন না, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ অহেতুক কাউকে কোনো কথা দিতে যাবেন না, না হলে সেই কথা দেওয়ার সুযোগ মানুষ নিতে পারে। বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধবদের জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আজ আপনি অসম্মানিত হতে পারেন। নিজের কাজের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং উপার্জন করতে সক্ষম হবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় বহু ভালো সম্বন্ধ আসতে পারে। তবে বন্ধুরা কোনো বিবাহ ফিক্সড করার আগে একটু খোঁজ খবর নিয়ে তারপর ফিক্সড করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকটা আজ খুব ভালো রয়েছে, তবে একটু মেডিটেশন করার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য আরও উন্নত হবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি কারেন্টের জিনিসপত্র অর্থাৎ ইলেকট্রিক জিনিসপত্র অকেজ হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, যার ফলে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষা মনোবৃত্তি জেগে উঠতে পারে। মানুষের সঙ্গে কোনো কারণে কটূক্তি বা আচার আচরণ সংযত না করার কারণে কিছুটা মান সম্মান হারিয়ে যেতে পারে। দাম্পত্যের জীবনে সুখের খবর আসতে চলেছে। সন্তান সন্ততিদের জন্য আজ কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। কোনো আত্মীয়ের সংবিধানে আজ কিন্তু উন্নতি লাভ করবেন এবং সুপরিকল্পনা করার জন্য পিতাকে সঙ্গে পাবেন। বিবাহের ব্যাপারে যোগ দেখা দিতে পারে। বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হতে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সামাজিক সুনাম তেমন কোনো লাভ করতে পারবেন না, তবে চাকুরি স্থানে অতিরিক্ত আয় হতে পারে। বাড়তি খরচের জন্য কিছুটা চিন্তা বাড়তে পারে এবং যারা প্রত্যায়িক লটারি বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে যদি একান্ত লটারি কাটতে ইচ্ছে করে বা জুয়া থেকে কোনো অর্থ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ নিজেকে নিয়ে কিছুটা ব্যস্ত থাকার কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে কিছু ছোটোখাটো ঝামেলা হতে পারে, তাই সেদিক থেকে অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট না করাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 85, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক,
শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:36:35 থেকে দুপুর 12:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনাদের ব্যবসায় সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। সকালের দিকটায় ব্যবসা শুরু করার সময় ঠাকুরকে অনুসরণ করে তারপর ব্যবসা শুরু করুন, তাতে করে সারা দিনটা ভালো কাটবে। বাড়ির সকলের সঙ্গে মিলেমিশে ভ্রমণে যাওয়ার আলোচনা হতে পারে। তার পাশাপাশি সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভুল কাজের সাথে আজ জড়িয়ে পড়তে পারেন, যাকে কেন্দ্র করে কিছুটা সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। কোনো কাজের সময় নষ্ট না করাই শ্রেয় হবে। চাকুরিতে শুভ যোগ রয়েছে, চাকুরি স্থানে উন্নতির যোগ রয়েছে। পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি পেতে পারে, বসের সাথে সুসম্পর্ক থাকবে। আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। কাজের সুনাম অর্জন করতে পারবেন। তবে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে। বিকেলের পরবর্তী সময়ে পিতার সঙ্গে সদ্ভাব বজায় না থাকার কারণে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য কিছুটা আনন্দ লাভ হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। কিছুটা মাথা যন্ত্রণার সমস্যাও হতে পারে। শ্বাসকষ্ট হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের দিকটায় কিছুটা নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনে কষ্ট বাড়তে পারে। সন্তান সন্ততিদের নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা কাজ করতে পারে। বিকেলের পরবর্তী সময়ে দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানতা অবলম্বন করবেন। বাড়ির ছোটদের আগুন এবং জলের থেকে সাবধানে রাখবেন। তার পাশাপাশি বাড়িতে অতিথি আসতে পারে। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ পূজার্চনা করতে চাইলে করতে পারেন। মাঙ্গলিক পূজার্চনার বিষয়ে আলোচনা করার থাকলে করতে পারেন। তবে বন্ধুরা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা না করাই শ্রেয় হবে, না হলে তাতে বাধা পড়তে পারে, বিভিন্ন নেগেটিভ চিন্তা মনে আসতে পারে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তী সময়ে প্রতিবেশীরাই আপনাকে অনেক কাজে সাহায্য করবে। ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকলেও বোনেরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে বোনেদের কাছে খারাপ হয়ে যেতে পারেন। তাই নিজেদের ইমেজ বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি অতিরিক্ত কথা আজকের দিনে না বলাই শ্রেয় হবে। অর্থাৎ প্রয়োজনের থেকে কোনো জায়গায় বেশি কথা বলতে যাবেন না, না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা কোথাও নিজেদের দুর্বল পয়েন্ট কাউকে বুঝতে দিবেন না। অর্থাৎ আপনার দুর্বলতার জায়গা কাউকে দেখাবেন না, না হলে আপনার আপন মানুষেরই আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে, যার ফলে কিন্তু আপনার কষ্ট হতে পারে এবং মন ভেঙে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 74। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তেমন করে কোনো শুভ সময় আজকে ধার্য করা নেই। তবে ওভারঅল যে অশুভ সময়টি রয়েছে, আপনারা চেষ্টা করবেন ওই অশুভ সময়টিকে এড়িয়ে যে কোনো সময়ে কোনো ভালো কাজ অথবা ভালো যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য দিনটি উপযুক্ত রয়েছে। তাই ঋণ পরিশোধ করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে ঋণ পরিশোধ করে দিলে একটু চাপমুক্ত হবেন, মানসিক দুশ্চিন্তা কমবে। বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না, না হলে অযথা অর্থ নষ্ট হতে পারে, অর্থ বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে এবং নিজেদের হিসেব নিকেশটি বুঝে নেওয়ার চেষ্টা করবেন।
তাতে করে আপনাদের উন্নতি হবে। মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। সকালের পরবর্তী সময় ব্যবসায় মোটামুটি ভালো ফল লাভ করতে পারবেন। স্বর্ণর দোকানে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। নতুন কোনো অর্ডার আসতে চলেছে জামা কাপড় এবং মিষ্টান্ন ভাণ্ডারের জন্য। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি যদি ক্রয় বিক্রয় করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে সমস্ত ব্যাপারে আইনি কাগজপত্রগুলি দেখে নেওয়ার চেষ্টা করবেন, না হলে ঠকার সম্ভাবনা রয়েছে। অপরের উপকারের জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে, যার ফলে কিছুটা খরচ বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, রাস্তাঘাটে যদি কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের দেখতে পান, তাহলে কিছু খাবার দাবার বা বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং যে কাজই করতে যাবেন তাতে সুফল পাবেন। তার পাশাপাশি চাকুরি স্থানে জটিল দুশ্চিন্তা মুক্তি পেতে পারেন। যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। বহুদিনের পর ঝামেলা অশান্তি আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের জন্য সুযোগ আসতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে। তবে বন্ধুরা, চেষ্টা করবেন সমস্ত রকম ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কম বেশি কাজের সুযোগ আসবে। তবে বন্ধুরা, কোনো কাজকেই আপনারা আজকের দিনে ছোট মনে করবেন না। না হলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে নিজেদের অন্যমনস্কার জন্য অনেক কাজ বা অনেক সুযোগ হাতছাড়া হওয়ার ফলে মনে অনুশোচনা হতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। যে কোনো একদিকে ফোকাস রাখার চেষ্টা করুন। একসঙ্গে বহু কাজ না করাই শ্রেয় হবে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য আজ পুরস্কার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অহেতুক ক্রোধ বাড়তে পারে। অতিরিক্ত ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মানুষের নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নতুন কাজের সুযোগ হতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47 থেকে সকাল 10:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, ব্যবসার কারণে মাথা গরম করবেন না। ব্যবসায় কোনো ক্ষেত্রে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিশেষ করে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। না হলে বুদ্ধির ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে এবং পরের বুদ্ধিতে ব্যবসা চালানোর কারণে আজ কিছুটা ক্ষতি হতে পারে। এবং ব্যবসা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলা অশান্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, চেষ্টা করবেন সমস্ত রকম ঝামেলার থেকে নিজেকে দূরে রাখতে। মাথাকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে অতিরিক্ত উদ্বেগ যাতে না কাজ করে মনের ভেতর। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়িতে অনেক বন্ধুবাস আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। হাঁটুর সমস্যা আজ বাড়তে পারে। যাদের বহুদিনের পুরনো বাতের সমস্যা রয়েছে, বাতের যন্ত্রণা আজ বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে পেটের গোলযোগ দেখা দিতে পারে। শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা নেই।
বুদ্ধির জোরে শত্রুদের জয় করতে সক্ষম হবেন। বহিরাগত কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবেন না। ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারার সময় কিছুটা বিবাদ বা অশান্তি দেখা দিতে পারে, তবে আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা না করাটাই শ্রেয় হবে। সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে, অহেতু কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখাতে যাবেন না। সামাজিক কাজকর্মের প্রতি কিছুটা আগ্রহ থাকলেও লিমিটে করার চেষ্টা করবেন, নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন, তাতে করে আপনারই ভালো হবে। কোনো ক্ষতি থেকে আজ একটুর জন্যে রক্ষা পেতে চলেছেন। দুপুরের পরবর্তী সময় অতিরিক্ত দামি ভোজনের জন্য আর বিলাসিতার কারণে কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জন্য মনে আনন্দ বাড়বে, সঙ্গীর সাথে অনেকটা সময় আজ কাটানোর সুযোগ পাবেন। মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হবে। দিনের শেষে হয়তো আপনাদের প্রেমের সম্পর্কে পরিবারের মানুষজন জেনে যেতে পারে, যার ফলে পরিবারে কিছুটা সমস্যা হতে পারে এবং আপনাদের বিয়ের জন্য কোনো টাইম বা কোনো দিনক্ষণ ঠিক করতে পারে। তাই সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। চিকিৎসার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মনে কিছুটা দুশ্চিন্তা কাজ করতে পারে। হয়তো কোনো ব্যাপারে না এগোনোই ভালো। আজকের দিনে যে কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয় হবে। নতুন কোনো কাজ শুরু করতে চাইলে বিশেষ করে ভাবনা চিন্তা করুন, তারপর শুরু করুন। যারা প্রত্যেক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে, তবে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত শুভপ্রিয় হতে চলেছে, তবে চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে বা পিতামাতার সাথে, বাড়ির লোকজনদের সাথে ভ্রমণে যেতে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ ভ্রমণ এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 96, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 9:10:20 থেকে দুপুর 12:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, মনের মতন স্থান আজ ঘুরতে যেতে পারবেন, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে। তবে কোনো মিথ্যে বদনাম থেকে আজ নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন, না হলে অহেতুক কোনো মিথ্যে বদনাম আপনার জন্য জড়তে পারে। প্রেমে আনন্দ লাভ করতে পারবেন, সঙ্গী বা সাথীর সাথে অনেকটা সময় কাটাতে পারবেন। তাই চেষ্টা করুন বন্ধুরা, আপনার যে সঙ্গী বা সাথীকে ছোটোখাটো হলেও কোনো উপহার দিতে এবং মনের কথা শেয়ার করতে, সেটাই আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো হবে। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়তে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে একটু ভাবনা চিন্তা করে, বাড়ির মানুষজনদের সঙ্গে পরামর্শ করে, পিতার পরামর্শ নিয়ে তারপর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শত্রুর আক্রমণে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। জমির ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন ভালো ফলদায়ক নয়, তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন, অর্থাৎ দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো খারাপ ঘটনার সম্মুখীন হতে পারেন বা থাকার জায়গায় কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ যারা মেস বা হোস্টেলে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষই আজ আপনাকে ঠকাতে পারে, আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। তাই সেদিক থেকে কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। দিনের শেষে গিয়ে নিজে কী করলেন, নিজের কোন কাজটি ঠিক হলো এবং কোন কাজটি ভুল হলো, তার বিচার বিশ্লেষণ করতে গিয়ে মনে কষ্ট বাড়তে পারে। উচ্চ পদের কোনো চাকরি খোঁজ আসতে পারে।
সেই দিক থেকে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। লিভারের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। বহুদিনের কোনো দুরারোগ্য ব্যাধি আজ প্রকট হতে পারে, অর্থাৎ প্রচুর পরিমাণের খারাপের দিকে যেতে পারে। তাই যে কোনো সমস্যা বা কোনো অসুখ বিসুখের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে। ভ্রমণের দিক থেকে আজকের দিনটি খুব ভালো রয়েছে, তবে চেষ্টা করুন বন্ধু বান্ধবের সাথে ভ্রমণ এড়িয়ে চলতে, না হলে অহেতুক খরচ বাড়তে পারে, কিছুটা খারাপ নেশায় আক্রান্ত হয়ে পড়তে পারেন। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শ্বশুর বাড়ি থেকে আজ কিছুটা আর্থিক দিক থেকে সাহায্য পেতে পারেন। কাছের কোনো বন্ধুর আপনার সাহায্যের প্রয়োজন পড়তে পারে, তাই চেষ্টা করুন সর্বদা বন্ধুদের সাহায্য করতে। তবে আজ অর্থ লেনদেন করার জন্য দিনটি মোটেও শুভ নেই। যদি একান্ত প্রয়োজনের জন্য করেন তবে ডকুমেন্টস রেখে করার চেষ্টা করবেন। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক মোটামুটি স্থায়ী অবস্থায় থাকবে। তবে আজ কিন্তু প্রতিবেশীরা আপনাকে কোনো বিষয়ে হিংসে করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 8:00:00 থেকে সকাল 11:17:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, টাকা পয়সা লেনদেন করতে হলে চারদিকটা ভাবনা চিন্তা করে তারপর লেনদেন করার চেষ্টা করবেন। কোনো বন্ধুকে আজ নিজের মনের কথা বা গোপন কথা শেয়ার করবেন না, না হলে সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য সময় নিয়ে কিছু ভাবতে পারেন। অর্থ সঞ্চয় করার চিন্তা ভাবনা থাকলে করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়েও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সঙ্গে সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সন্ততিদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, তাতে করে আপনাদের সঙ্গে আপনাদের সন্তান বা কোন সন্ততিদের বন্ডিংটা স্ট্রং হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন, তাতে করে তাদের গোপনীয় কথা আপনি খুব সহজেই জানতে পারবেন, যার ফলে সন্ততিদের গাইড করতে আপনাদের সুবিধে হবে। ব্যবসায় সার্বিকভাবে দিনটি মিশ্র কাটবে, অর্থাৎ নয় ভালো নয় খারাপ, এই রকম অবস্থায় আপনাদের ভালো কাটবে। তবে বন্ধুরা, আপনাদের যেরকম নতুন কোনো ব্যবসা শুরু করার যদি পরিকল্পনা থাকে তাহলে আজ করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিপত্তি নেই। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝামেলা অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিজেদের ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনো আইনি সমস্যায় আজ দূরে থাকুন, না হলে খুব জটিলভাবে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে কিছুটা অর্থ খরচ হতে পারে, কিছুটা মান সম্মান হারিয়ে যেতে পারে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ার যোগ রয়েছে, যার ফলে সামাজিক কাজকর্মের সঙ্গে অর্থপ্রতভাবে জড়িয়ে পড়তে পারেন। জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ করতে পারবেন, তবে কুকথায় বেশি অনুতপ্ত হবেন না। সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ বহু নতুন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ পাবেন, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা নাচ এবং গানের সঙ্গে যুক্ত রয়েছেন বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, সেটাকেই আপনাদের প্রফেশন বানাতে চাইছেন, তাদের ক্ষেত্রে বহু সমীক্ষার প্রয়োজন রয়েছে। নিজেদের প্র্যাকটিসটা আরও বেশি করে বাড়িয়ে তুলুন। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে নতুন কোনো সুযোগ বা অফার আসতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, পেন্টিং, ড্রয়িং ইত্যাদি হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বহু ভালো সুযোগ আজ আসতে পারে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি সুযোগ আসতে পারে, তবে নিজেদের ভুলের কারণে সেই সুযোগও হাতছাড়া হওয়ারও চান্স রয়েছে। তাই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সমস্ত কাজের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সমস্ত সুযোগটি নেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু
নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সুবিধা হবে। তার পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ আজ যদি নাও আসে, পুরনো কোনো বিবাহের যে কথাবার্তা পেন্ডিং পড়েছিল সেই সমস্ত কথাবার্তায় এগানো যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 23, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, খরচ বৃদ্ধি পেতে পারে, সপরিবারে ভ্রমণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তীর্থযাত্রায় দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। যে কোনো পূজার্চনার জন্য দিনটি ভালো রয়েছে, তাই বাড়িতে যদি কোনো পূজার্চনা বা ধর্মীয় কোনো কাজকর্ম করতে চান করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সুদিন আসতে চলেছে, সমস্ত রকম ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তার পাশাপাশি একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন। পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার ফলে কিছুটা অসন্তোষ এবং মস্তিষ্ক ঝঞ্ঝায় পড়তে পারেন। তাই যেটি আপনার জন্য ঠিক সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। তার পাশাপাশি চাকুরির স্থানেও দিনটি মোটামুটি ভালো রয়েছে, সেদিক থেকে কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হবেন না। তবে যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু বাধার সম্মুখীন হতে পারেন। যারা টিমের পেছনে রয়েছেন তারা কিন্তু টিম লিডারকে সাহায্য না করার কারণে আপনারা যারা টিম লিডার হিসেবে রয়েছেন, নিযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বহু কষ্টের সম্মুখীন হতে পারেন। সন্তানের ব্যাপারে আজ চিন্তা বাড়তে পারে, সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন, মনে দুঃখ বাড়তে পারে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে দুপুরের পরবর্তী সময়ে। সেবামূলক কাজে শান্তি লাভ করতে পারবেন। কোমরের যন্ত্রণা বাড়তে পারে, হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার একান্ত প্রয়োজন রয়েছে। প্রেসারের রোগীদের ক্ষেত্রে বেশি দুশ্চিন্তা না করাই শ্রেয় হবে, না হলে প্রেসার হাই হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে পারে। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই স্ত্রীকে কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে এবং কাউকে কোনো অন্ধভাবে বিশ্বাস করবেন না, না হলে ঠকে যেতে পারেন। নিজের কাজের ওপর নিজেই গর্ববোধ করবেন। নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণে অনেকটা সময় আজ অপচয় করে ফেলবেন। জ্বর জ্বালায় ভোগান্তি আক্রান্ত রয়েছে, গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আলোচনা করার থাকে করতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা কোনো বিঘ্ন নেই। বন্ধুরা, আজ কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু নাচ এবং গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন নিজেদের পরিশ্রম বিনা কিছুই হবে না, তাই নিজেদের পরিশ্রমকে কাজে লাগানোর চেষ্টা করুন, নিজেদের কাজের ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু কষ্টের সম্মুখীন হতে চলেছেন এবং বহু বাধা এবং বিঘ্নকে পেরিয়ে তারপর নিজেদের জায়গায় নিজেদের পৌঁছানোর সুযোগ পাবেন। তাই সেদিক থেকে ভেঙে না পড়ে কাজে সচেষ্ট হন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 11টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় একান্তভাবে মনোযোগ দেখা দিবে, তবে তার পাশাপাশি ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতিও আসক্তি বাড়তে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু এই নিয়ে পিতামাতার সাথে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। উচ্চশিক্ষার জন্য বহু বাধার সম্মুখীন হতে পারেন। নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে সকালের দিকটাই নিতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। কোনো নিকট আত্মীয়র চক্রান্তে সংসারে বিবাদ দেখা দিতে পারে। ব্যবসা যারা রয়েছেন, অর্থাৎ ব্যবসাবিদ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন যোগ আসতে পারে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে পার্টনারশিপ ব্যবসায়ও আজ অগ্রগতি হবে। যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে, কিন্তু ব্যবসায় লাভ বাড়তে পারে যেরকম, সেরকম বহিরাগত শত্রু এবং গ্রাহকদের সাথে অশান্তির জন্য ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। তার পাশাপাশি চাকুরি স্থানেও আপনাদের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। সকালের দিকটায় কোনো কাজের প্রেশার থাকার কারণে মনে অশান্তি বা বিরক্ত ফিল হতে পারে, যার ফলে জেনে বুঝেই আপনি হয়তো কারোর সঙ্গে অতিরিক্ত রাগ এবং ক্রোধের বশে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং কিছুটা মানসিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তাই চেষ্টা করুন রাগ এবং ক্রোধকে কন্ট্রোল করার, মনকে শান্ত করার। যে কোনো কাজ ধীর স্থির করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু খুব সহজেই আপনি সেই কাজটি করে ফেলতে পারবেন। কৃষিকাজে সাফল্য পাবেন। বাড়িতে নতুন লোক নিয়ে চিনতে হতে পারে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি কিছু খরচও বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে যে কোনো ঝামেলা অশান্তি থেকে দূরে থাকুন। আজ আইনি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বহু পুরনো কোনো আইনি সমস্যা আজ পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে, তাই সমস্ত ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বেশি কথা বলার ফলে কিন্তু কিছু ক্ষতি হতে পারে, কিছু অসম্মানকর ঘটনার সম্মুখীন হতে পারেন। যেচে পড়ে কাউকে কোনো পরামর্শ বা উপদেশ দিতে যাবেন না, না হলে মানুষজন কিন্তু আপনাকে হেয় করতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ সকালের দিকটায় দেখা হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে প্রেমের কারণে বাড়িতে কোনো অশান্তি বা ঝামেলা হতে পারে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা ঝামেলার সম্মুখীন হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে। বিভিন্ন নতুন কাজের অর্ডার পেতে পারেন। যারা হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন এবং বাড়িতে বসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 88, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 7:15 থেকে সকাল 9:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, মনের দুর্বুদ্ধির উদয় হতে পারে। বহু কূট চিন্তা ভাবনা আপনার মনের ভিতর আসতে পারে, যার ফলে মানুষজনের কাছে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষজন আজ আপনাকে ভুল বুঝতে পারে, তাই সেদিক থেকে চেষ্টা করুন এই সমস্ত দুর্বুদ্ধি, নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। নিজের স্ত্রীর কারণে প্রচুর পরিমাণের খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে। অহেতুক পরক্রিয়ায় জড়িয়ে পড়বেন না, না হলে কিন্তু অনেকটা অর্থ খরচ হতে পারে। বাড়ির লোকজনেরা আপনার সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারে। তার পাশাপাশি পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে ভাই বোনেদের সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না।
পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার যোগ রয়েছে, তাই নিজের আচার আচরণটিকে ঠিক করার চেষ্টা করুন, তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে ভাগ পাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। পিতামাতাকে সম্মান করার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন, তাতে করে কিন্তু পিতামাতার কাছে স্নেহের হয়ে উঠবেন। নতুন করে যদি সম্পত্তি জমি বাড়ি ক্রয় করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিপত্তি নেই। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। অসৎ কোনো কাজের জন্য মনে দুঃখ কষ্ট বাড়তে পারে। ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সকালের দিকটায় ভালো থাকলেও দুপুরের পরবর্তী সময়ে রিচ খাবার দাবার গ্রহণের কারণে, তেল মশলাযুক্ত খাবার গ্রহণের কারণে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ যেসব জাতক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা শ্বাসকষ্ট বা বুকে কফ বসার সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য কোনো ব্যাধি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু কিছুটা শারীরিকভাবে কষ্ট পেতে পারেন। দুপুরের পরবর্তী সময় ইলেকট্রিক জিনিসপত্রের থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন, না হলে বড় কোনো অঙ্গ হানি হতে পারে। বাড়ির যে কোনো বাচ্চাদের আগুন এবং জলের থেকে দূরে রাখার চেষ্টা করুন, নিজেও আগুনের থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে আগুন আজ আপনার ভয়াবহ কোনো ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা নতুন দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। সন্তান সন্ততি নিতে চাইলে নিতে পারেন, তবে যারা বহুদিন ধরে বিবাহের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে সন্তান সন্ততিরাও তার সুযোগ নিতে পারে এবং খারাপ রাস্তায় অর্থ প্রচুর নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে এবং তাদের কাছ থেকে হিসেব নেওয়ার চেষ্টা করুন। অযথা অর্থ নষ্ট যাতে না করে সেদিকটাই লক্ষ্য রাখার চেষ্টা করুন। কন্যা সন্তানেরা আজ ভুল রাস্তায় চলে যেতে পারে, যার ফলে বিকেলের পরবর্তী সময় অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। রাস্তাঘাটে যে কোনো দরিদ্র দুস্থ গরিব মানুষদের দেখতে পেলে কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করুন, তাতে করে আপনি যে কাজে যাবেন তাতে করে কিন্তু সফলতা খুব সহজেই অর্জন করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা তাহলে সকাল 8:15:20 থেকে সকাল 11:17:00 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের দুশ্চিন্তা কাজ করতে পারে এবং কিছুটা অর্থ খরচ হতে পারে। তবে ভাইদের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে বোনেদের কাছ থেকে সঠিক পরামর্শও পেতে পারেন। বাড়িতে একটা একাগ্রতা পরিবার থাকবে, সবার কাছে একটা হিংসাত্মক মনোভাবের শিকার হতে পারেন। অর্থাৎ আপনাদের যে পরিবারের যেই একাত্মবোধ সেটা মানুষের চোখে খুব একটা ভালো না লাগার কারণে প্রতিবেশীরা চেষ্টা করতে পারে আপনার পরিবারে কিভাবে বিবাদ তৈরি করা যায়। তাই সেদিক থেকে পরের কথায় বেশি প্রভাবিত হবেন না। তার পাশাপাশি অন্যের কথায় বেশি প্রভাবিত না হওয়াটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে অন্যান্য সময়ের তুলনায় আজ কিন্তু খুব ভালো কাজের সাথে যুক্ত হতে পারবেন। বহু কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নিজেদের কাজের জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে মনের মতন কোনো স্থানে চাকুরি স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণের অফারও আসতে পারে। ভ্রমণের দিক থেকে দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। যেখানেই যাবেন না কেন সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন। তবে পাহাড়ি কোনো এলাকায় যদি ঘুরতে যান তাহলে মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করবেন, প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে গর্ভবতী মায়েদের জন্য আজ দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। তবে পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, খাবার দাবার লিমিটে খান এবং
বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার এবং আপনার গর্ভের সন্তানের জন্য ভালো হবে। তবে বয়োজ্যেষ্ঠ জাতিকাদের ক্ষেত্রে বাতের ব্যথা প্রচুর পরিমাণে বাড়তে পারে, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি সারাদিন একটা মনে অশান্তি কাজ করতে পারে। তবে বয়োজ্যেষ্ঠ জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্যের কোনো খারাপ অবস্থা হবে না। যে কোনো ক্ষতস্থানের চিকিৎসা করানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অহেতুক হেলায় কোনো অসুখ বিসুখ ফেলে রাখবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। পাওনা টাকা আদায় করার জন্য কিছুটা কষ্ট এবং বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে খুব সহজেই পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা নেই। তবে একান্ত যদি লটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিপত্তি নেই। তবে বন্ধুরা, যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, তারা অল্প অর্থ বিনিয়োগ করেই মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা নাচ, গান এবং খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা ইমপ্রুভমেন্ট জীবনে করতে পারবেন। নতুন করে কোনো কিছুর প্রশিক্ষণ নিতে চাইলে নিতে পারেন। তবে বন্ধুরা, নিজেদের পড়াশোনার দিকে কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অনলাইন সেক্টরের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কারণে পড়াশোনায় কিন্তু প্রচুর পরিমাণের হেলা হতে পারে, যার ফলে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করবেন। পিতামাতার সাথে এই নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি যে কোনো প্রেমের বিষয় থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে মনে কষ্ট বাড়তে পারে, সম্মানহানি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় সকাল 7:55:00 থেকে দুপুর 12:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।